প্রতি বছর গোস্ত নেওয়ার লাগে? এক বছর না নিলে কি হয়? এই বেডিরে দেখে কি প্রতি বছর হয়? দেখ আবার এত গোস্ত স্কিল লেগে দেখ খয়রাতির বংশধর। হ্যাঁ আর তুই দুই ফোঁটা বলে নিছিস স্কিল লেগে। এক টপলা আছে না দুই টপলা না? দে না থাকবো তুমি কান পাশে একটা দে। আরে কাইলাসরি প্রতি বছর এই জায়গা বয় দেই তো লুকাইছস নি? আর নেই নাই এই দুই পোটলাই নিছি। তুই দুই ফোঁটা নিয়ে কি করবি? খাইতে তো পারস তো। মাংস দে। আর সারান তো দিম না আমি না আইলে দেখতাম না দেখছ সারাদিন অনেক কাজ করতে তো চারি। তো কি করব শরীরে? যাই বসো। বসতে নিব না। হ্যাঁ ওঠ ওঠ। আব্বা এখানে আসেন। 1 মিনিট এখানে আসেন। আর 1 মিনিট এখানে আসেন। বসো তুমি। জামাই তুমি এই উঠছ না কাপড়া। মাংস সব প্যাকেট হয়েছে? জি স্যার। ঠিক আছে তোমরা 1 প্যাকেট করে নাও এখান থেকে। দাও দিয়া। এই সুমাইয়া সুমাইয়া কি ব্যাপার ওরা কি বাসায় নাই কেউ? জেবু বস জামাই গো ভিতরে মাইশের বিলাইতেছে। দেখছো অবস্থা? প্রতি বছর তোর জামাই এই কাজটা করে। গরুটা জবাই হইতে দেরি হয় আর মানে ভাগ বন্টন করতে দেরি হয় না। ফকির মিসকিন আরে সারে আত্মীয় স্বজন সবাই দিয়া লাস্টে কিছুই থাকে না। আমরা আসলে একটা দিনও গোস্ত খাইতে পারি না। বলতে পারবি যে কোনোবার কোরবানি দেওয়ার পরে তোরা এই বাড়িতে আমি মাংস খাইতে পারছি ঠিক মতো? তুমি আমার সাথে চিল্লাইতেছো কেন? কিছু বলতে পারি? কিছু বললে গণাচা ওঠে। ওরা তো না চাইবই। তোর জামাই একটা জন্মের তারা কথা কইলে মানে হিটলারি মার্কা কথাবার্তা কয়। অগবারি দেখি দেইস ফিরিস্টে ভরা মাংস আর তো গোবারি আইলে মাংস আমি খুঁজে পাই না। কই এখন? ভিতরে চলো তো দেখি। এর লাগে তো গোবারি আইতে মন চায় না। তোর আসো। টাইম টুন আমারে লই আইছে। আসো আসো। আয় ওরে দাও না 1 পোটলা। দিছি তো স্যার। আরেকটা দে। স্যার আমি দুই পোটলা নেই। নে আর পোটলা নে। বুঝলাম না তো কি প্রতি বছর গোস্ত নেওয়ার লাগে? এক বছর না নিলে কি হয়? এই বেডিরে দেখে কি প্রতি বছর হয়? দেখ আবার এত গোস্ত স্কিল লেগে দেখ খয়রাতির বংশধর। হ্যাঁ আর তুই দুই ফোঁটা বলে নিছিস স্কিল লেগে। এক টপলা আছে না দুই টপলা না? দে না থাকবো তুমি কান পাশে একটা দে। নিব। আরে কাইলাসরি প্রতি বছর এই জায়গা বয় দেই তো লুকাইছস নি? আর নেই নাই এই দুই পোটলাই নিছি। তুই দুই ফোঁটা নিয়ে কি করবি? খাইতে তো পারস তো। মাংস দে। আর সারান তো দিম না আমি না আইলে দেখতাম না দেখছ সারাদিন অনেক কাজ করতে তো চারি। তো কি করব শরীরে? যাই বসো। বসতে নিব না। হ্যাঁ ওঠ ওঠ। আব্বা এখানে আসেন। 1 মিনিট এখানে আসেন। আর 1 মিনিট এখানে আসেন। বসো তুমি। জামাই তুমি এই উঠছ না কাপড়া। তোমার সর পাইয়া এরা প্রতি বছর আই নিতে বসতারা বইরা। আপনি সোফাটা একটু বন্ধ রাখেন। তুমি মাইশের সামনে আমুল লাগে বসতে শুরু করছেন। দেখো সেরি হাসতাছে। তোর মার ভিতরে কি কোনো ভদ্রতা আছে? দিয়া দিতে পারলে ভদ্রতা। একটা লাথি দিয়ে মেনে খাড়ায়। জামাই কি মনে করতাছে এরা? কোরবানি দিছি কি লেগে? আমাকে লাগা আমাকে ফিরে সেদান ভরা থাকে সারা বছর ধরে খাইতে পারি। আপনি 33,000 বছর খাইলে হলো আপনার এমন থাকবেন। আপনার স্বাস্থ্য বাড়বো, জীবনও বাড়বো। কোরবানি দিছি এদের জন্যই তো না আপনার লেগে দিছি। কথা কন না কে? তুমি প্রতি বছর এক কামই করো। এদের বাড়িতে পাঠাই দিতা গরুটি। পাঠাই দিব তো। পাঠাই দাও। এই নাম ঠিকানা দিয়ে যাই সব। ঠিকানা দেওয়া লাগবে না। আগামী বছর কোরবানির গরু কি নগো বাড়িতে কোরবানি তুমি হেনতে বিলি করো। না এটাই করো। এই বাড়িতে আর কোনো গরু কোরবানি হবে না। ফকিন্নির বাচ্চারা কেমনে চায় রইছে? হ্যাঁ আপনি বড় লোক। এই ছোট লোকের বাচ্চা ওঠ। দুলা ভাই আমি একটা জিনিস বুঝলাম না। এই ফকিরনেদের সামনে বসে আপনি আমার আব্বু আম্মুর অপমান করতেছেন। তোমার আব্বু আম্মু এনে আইসা ভদ্রলোকের মতো বসতো আর বলতো যে সব দেওয়া হয়েছে, ঠিক আছে ওদেরকে আর 1 পোটলা করে দিয়ে দাও। কেন ওনাদের জন্য কি কোরবানি দেওয়া হয়েছে নাকি? জামাই একটা পাইছি আর মনের মতো যা কই মাশাআল্লাহ দিলে সব শুনে। ওর এর জামাই তো সব শুনবো। এ কি করে জানেন? এর জামাই এর আবার 5-8 টা খায়। জানুক তাও ভালো গরুর জবাই দিয়া দুইটা রান পাড়াই দিছে। তুমি একটু মাংস দাও বুঝতে পারলা না। দরকার নাই তো। আপনি বাড়িতে কোরবানি দিছেন না? কোরবানি দিছেন? দিছে তো কি হইছে? জামাই বাড়িতে পাইবো না? না। আবার কি করছে? উল্টা আমাকে সালামি দিছে জানো না? 2 লাখ কইরা। তাহলে আমি কি করবো? আমি কি ওই খুশিতে ডান্স দিব? তুমি মি একটা বেয়াদব বুঝছো? ওর জামাই 2টা গরু জমা দিছে, 12 মণ মাংস হয়েছে জানো তুমি? মাত্র 10 কেজি মাংস বিলাইছে, সব লয়ে গেছে বাড়ির ভিতরে। তাও 10
কেজি কাকু বিলাইছে জানো? ও নিজে কোনো করবে তার বাইরে কাউরেই দেয় নাই। ভালো করছে না? আমি এডি করি না আবার ফিরিস কাছে 3টা। কি নোক কালকে আনছে না আরো 2টা? ও কালকারও 2টা আনছে? হ্যাঁ। হ্যাঁ। হ্যালো এই আম্মা খাড়া তোরা কয়জন 2 4 6 জন এই সব তোরা লয়ে যা বস্তাটা ধরে লই যাস না। ধর তাকছে কইছে ওর এমনি নিতে আছে। ধর ওই মাথা ধর বস্তাটাই দর দেখ তোকে কইছে দেখে কি তোর বস্তা ধরে লই যাবি? হ্যাঁ সারা গুলো কই দিছ না সারা অনেক ভালো নিয়ে যা তোকে পাইয়া লই রাস্তায় আড্ডি গুড্ডি ব্যাংকে দিমু। অসভ্য সেরি প্রতিবন্ধী সেরিরা প্রতি বছর আসে এই জায়গা বাড়িতে আমারে মাইরা ই করতে। হ্যাঁ আমার মায়ের সুখে সংসারে আগুন লাগাইতে আসে। আমার মায়ের মন মতো একটু মাংস খাইতে পারে না, খালি ঈদের দিন রান্না ওই দিনই খায়, পরে আর খাইতেই পারে, আমরাই না খাইয়ে যাইগা। হ্যাঁ তুমি কি এনে রচনা পড়া শুরু করছো? কি করবো কষ্টে আমার বুকটা ফাইতে যেতেছে মাইরের লাগিয়া। ফিরে মাংস আছে একটু করতে আমার দরটা দেন। এই যে মানুষে কুরবানি যাওয়ার পর বছর বইরা মাংস খায়, আমার মেয়ে কি খাইবো? হ্যাঁ তোমার দ্বারা বিয়ে দিয়ে মায়ের কপালটাই পুড়ে গেছে আমার। মাইয়া কি খাইবো জানো মধ্যে অনেক মাংস জমে রইছে এতে কাইটা কাইটা একটু একটু করে রাইন্দা খাইবো এক কাজ করেন দুলা ভাই, গরু আরো 2টা কিন না মানুষে বিলায় দেন, ভালো হইব। লাগলে তাই করবো আপনার মতো মেয়া মানুষ জীবনে দেখি নাই বুঝছেন, ভালো মান। আমার মতো মানুষ জীবনে দেখবা না তো। এমনি কুরবানি দিলে কুরবানি ফরজ হয় না। হ্যাঁ হ্যাঁ আপনার তো হিংসুক পরিবার। আপনি গত বছরের কোরবানির গোস্ত এখন ওর বাসায় আছে, গতকালকে খাইছি। একটু শুটকির মতো লাগে তাও মজা লাগে। আর তোমার বাসাতে ঈদের পরের দিন এসে গোস্ত পাই না। কিছু শিক্ষো ওর জামাইতে, কিছু শিক্ষো। তুমি তো মেয়ে বড়, ছোটতে শিক্ষো। গত বছরের কুরবানির মাংস এখনো খাইতেছ? হ্যাঁ কয় মন আছে হলো? 1 মনের মতো হইছে সি 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 আম্মা না আম্মা যা ছিল কালকে রান্না করছি। না কালকে আমি একজনের বাসায় গেছিলাম, গত বছরের মাংস রাইন্দা দিছিল, রান্না মাংস খুলে দেখি সব পোকা। না কি পোকাইছিল? আর থাকতে পারে, ওটা যত্ন করে রাখে নাই, ও তো অনেক যত্ন করে রাখে। কেডা যত্ন করে রায়? ফ্রিজে ভিতরে আবার মাংস যত্ন করে ও রাখে। কয়দিন পর পর বের করে এগুলি সুন্দর করে পরিষ্কার করে আবার রাখে। ভিতরেরটা কি দেখছেন নাকি? আর ভিতরে পোকা টোকা নাই। হ্যাঁ আমি কি জানো একটু সাদা সাদা দেখছিলাম পরে। চর্বি এটা। আরে আম্মু চর্বি অনেকদিন ফ্রিজে রইছে না, চর্বি না আমি এবার চাবাইছি পরে রাবারের মতো কেমন যেন। আচ্ছা চর্বি বলে না চাবান দিলে অনেক বাসায় কি লেগেছেন? আইসি গোস্ত লাগে। আমি আত্মীয় স্বজন আছে না, তাকে দেওয়া লাগবো না? শোনো এটা খাতা কলম লাও। আমার ভাই শ্বশুর বাড়ির চাস্তো শ্বশুরের মাইয়ে পোলা আছে, হ্যাঁ দিতে হইব। আমার বুইনের খালা তো শাশুড়ির হ্যাঁ গো মাইয়ে পোলার দিতে হইব। শোনো তোমার চাষা শ্বশুরের হ্যাঁ চাষা শ্বশুরের বাড়ির আত্মীয় স্বজন আছে, হ্যাঁ দিতে হইব। তোমার বন্ধু বান্ধবের কেউ লাগবো? তারা বলে না সুমাইয়ার জামাই না গরু কোরবানি দেয়। ঠিক আছে আগামী বছর কি এর আগামী বছর? এবছর কোরবানি দেওয়া, এবছরের কোরবানির গোস্ত দেওয়া শেষ। 5টা করো না কোরবানি দিছো তুমি? সব দিয়ে দিছি। কি কয়টি? কি রে কত বছর না কেন দিয়ে দিছে আমার দরটা দেন। তুই একবার ফোন দিবি না আমাকে? ধরে পেয়া আমি মনে বলেছিলাম কাম করে নেই, আমি গোসা দিতে দিতে সব দেওয়া শেষ। তুই কি কাম করছিস? ভুড়ি পরিষ্কার করছিস? না না হ্যাঁ কি করছে জানেন? কম দেবো বুড়ি রাখছোস? আমার একটা বুড়ি দিয়ে দিস। না বুড়িও না, এটাও দিয়ে দিছি। তাহলে কি রাখছো? কিচ্ছু রাইনি। তা আমরা খামো কেমন? আপনার সবজি দিয়ে ভাত খাবেন? কি দিয়া? সবজি। কুরবানি বছর একদিন সবজি দিয়ে ভাত খেয়ে না, আর তোমাকে বাড়ি এই সবজি দিয়ে ভাত খাবো। এর বাড়িতে না গরু কুরবানি দিছে, এর বাড়িতে কালকে যামু। গোস্ত দিয়ে খায় না, এই বাড়িতে কুরবানির দিনে তুমি কোন জায়গায় দেখছো যে আমার সবজি দিয়ে ভাত খায়? আমরা খাই। তোরা তো এখন মুখ দাইছিল কিন্তু কথা বুঝছো? পুরাই মুখ খরচ করে লাভ নেই। যাও এখানে সেমাই টেমাই দাও। সবাই খাই না। আচ্ছা না খাইলে তো কোনো মাথা খেতেছে, সেমাই খেতেছে। মাথা কিন্তু চিনা জানা। কি করো? তোমার শ্বশুরের আমার সালামি দাও। হ্যাঁ সালামি দিবা না? সালামি দিন আমি। দিনা মানে? আমি ঈদের সময় সালামি দিব। আচ্ছা আব্বুর আম্মুরে না দেন, আমারই তো দিবেন, আমি তো আপনার শালি। তোমার জামাই তো প্রভাবশালী। তো কি হইছে? ওর জামাই হেরে 2 লাখ আমার 2 লাখ করে দিছে। তা আমি আমি কি করব? তুমি দাও 3 লাখ করে দাও। আমি কি রূপবানে নাচে কোমর তুলে ওমা। নাচ দিমু? তুমি কি কুরবানির দিন কি পাগল হয়ে গেছো নাকি? না আমি পাগল হইনি, আপনাদের কথা আমার ডান্স আইতেছে। একটা বেদব। ঠিকই কইছো। শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, কোরবানির গরু হয় না, এই মাংস সব আমরা আসার আগে বিলি করে শেষ করে দেয়। আবার একটা জিনিস তোর জামাই দেখছো? হ্যাঁ তোর জামাই গরু কোরবানি দেওয়ার আগ পর্যন্ত আমাদেরকে সামনে না করানো পর্যন্ত গরু জবাই করে না। এই দিকটা গান কারে সম্মান দেওয়া যায় জানেন?
যে সম্মান নিতে জানে। তুমি তো একটা অসভ্য। আমরা যে আজকে আইলাম বছরের একটা দিন পাও ধরে সালাম করছো, হ্যাঁ? আপনার আমি সালাম করবো কি লিখা পা ধরে? আমি তো শাশুড়ি না? শাশুড়ি সালাম দেয় মুখে, সালাম কি হাতে ধরে দেয়? তাও তো দাও না। দেখছো আমার জামাইয়ের মতো জামাই পাইতে তোমার ওর ভালো লাগে। জামাই পাও সাড়ে উপরে পড়ে থাকে। ভালো তো, আমি আমার সাটাসাটি কম করি, আমার সাটাসাটির অভ্যাস নেই। চাট বা করতে তোমার মুখে রুচি আছে নিমিয়া। হ্যাঁ আমার চল শুনে যান, এই বাড়িতে আসলে একটু শয়তানি কম করে। শয়তানি করি নাই, তুমি কাজটা ভালো করো নাই। আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারবো না। তারা বলছে যে সুমাইয়ার জামাই না গরু কোরবানি দেয় 4টা না 5টা করে। আব্বা তোমার কথা বাদ দাও, আমি আমার জামাইরে যাইয়া যদি জিগাই আমি কি বলবো যে তোর দুলাভাই সালামি দেয় নাই? তখন আমার জামাইরে আমি কি কমো? হ্যাঁ, যে দুলাভাই সালামি তো দূরের কথা গোশত পর্যন্ত দেয় নাই। ফকিন্নি জামাইয়ের সামনে যায় রূপবানে নাচে তাহলে তো এসেছো, কতক্ষণ পর পর রূপবানে নাচে কমন্ডুলাই শুরু করছো। ওটা ওরা যে বিশ্বাস নাই, কোন সময় দেওয়া যাবো তোমার টান দেওয়া তোমার লিয়ে নাচবো। দুলাভাই সালামি দেন, বেশি না 3 লাখ দিলেই হবো। 3 লাখ দিব? ওই যে ভাইয়ের কথা 3 টাকা দেয় না কিনা ওই সন্দেহ। আমার ওই ডয়ারের মধ্যে 1 টাকার কয়েন আছে, নিয়ে আসো। কয় টাকা? 1 টাকা। 1 টাকা দিয়ে কি করবে? এই টোকাটুকি খেলবে না? না 1 টাকা করে দিব। হ্যাট কাজটা ঠিক করলেন না। তোদের বাড়িতে আইলে অপমান করাটা না একদম ঠিক হয় না। তোর আমি অপমান নিজেদের কারণে হয়েছে। আমাদের বাড়িতে যাইয়েন, আমরা ভিক্ষা দিলেও 10,000 টাকা 100 দিই। যাদের নাই তাদের দিই আমরা, আর যাদের আছে তাদেরকে কোনোদিন দিই না। আর ওই বোনের যতই পুষলেন কোনো লাভ নেই, কারণ জানো তো উল্টা পাল্টা করলে। ওইসে আমাদের জামাইরা না গায়ে হাত দেওয়ার সাহস পায় না, বুঝেন নাই? আমাদের মাথার উপরে রাখে। তোমার মতো বলত না। বৈশা বৈশা কেনই খাই জামাই বইলা দিয়া গেল। আমার মতো হইতে পারলি না, ওর মতো হইতে পারলি না। জামাই কেন নয় কেনটাই খাস। শ্বশুরে রাখতে পারছ না? 5টা গরু কেমনি দিয়ে দেয় মানুষের। তোমরা তো দীক্ষা দিছি না অনাবার শাশুড়ের রাত্রে যখন ঘুমায় না এইরকম করে এইরকম দিবি। হ্যাঁ পারবো না তো, জিম করা শরীর, একদিন দিতে যায়, একদিন এমনি একটা দিয়ে এরপর দিও। ও মা আনবে তার মতো চিবি দিয়ে মেরে লাগি। যান একটু চা নিয়ে আসেন, আর এই যে কাজের মেয়েদেরকে দিয়ে ফ্লোরটা ভালো করে মোছান, এখানেও ময়লা টয়লা লাগছে। যান। ঠিক আছে। আর এই যে বাপ মার তালে তালে যদি ওই টাক, টাক এগুলি করেন না, তাহলে তো বুঝেন আমি এবার এই যে ঘন্টা বাজাইতে জানি ভালো। যান।